আপনাদের বিভ্রান্ত মতবাদকে বাংলার মানুষ জেনে ফেলেছে। আপনারা আমাদের সাংবিধানিক অধিকার, যে আমাদের সংবিধান আমাদের অধিকার দেয়, ভোট দেওয়ার অধিকারকে আমরা এমনই ভাবে ছিনিয়ে নিতে দেব না। পক্ষপাতিত্ব রাজনীতি ইলেকশন কমিশন যতক্ষণ পর্যন্ত বন্ধ না করবে আমাদের এই প্রোটেস্ট চলবে। আপনারা প্রত্যেকের বিরুদ্ধে আওয়াজ উত্তোলন করুন। আপনি যদি এমন ভয়াবহ পরিস্থিতিকে দেখে চুপ থাকেন, নীরবতা অবলম্বন করেন, তাহলে আপনার মধ্যে মানুষত্ব নাই। শুধু আপনি অপরাধী নয়, আপনি পুরো সমাজের জন্য অপরাধী। সম্মানীয় দর্শকবৃন্দ, আজ এসআইআর নামে যে মানসিক চাপ, যে ভয়, যে হয়রানি আমাদের মতো সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, তা সত্যি গভীরভাবে লজ্জাজনক, বেদনাদায়ক ও অত্যন্ত নিন্দনীয়। কেননা আমরা দেখেছি এই কয়েক মাস আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জনসাধারণ এই এসআইআর নিয়ে কতটা ব্যস্ত হয়ে পড়েছিলেন, কতটা অস্থির হয়ে পড়েছিলেন। তারা সকলেই নিজেদের সমস্ত নথিপত্র, নিজেদের সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক করে ফিল আপ করে প্রত্যেকেই বিএলওর কাছে সাবমিট করে এসেছিলেন। কিন্তু এখন তারপরেও আমাদের সরকার তথা আমাদের ইলেকশন কমিশন বিএলওর দেওয়া নথিপত্র, বিএলওর দেওয়া ফর্ম ফিল আপ, বিএলওর দেওয়া এসআই ফর্মকে অ্যাকসেপ্ট না করে লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছেন উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়াই। আর এমন বিভ্রান্ত মতবাদ তারা সৃষ্টি করেছেন, এমন বিভ্রান্ত তারা রিজন দিচ্ছেন যে কাউর 6 জন পুত্র, কাউর 4 জন পুত্র, তাদের এই নেই, তাদের ওই নেই। বিএলও যে ডকুমেন্ট সাবমিট করেছে তারা তাদের উপরে বিলিভ করছেন না। তাহলে বিএলওকে আপনি এই দায়িত্ব কেন দিলেন? কেন বিএলওকে এই দায়িত্ব আপনারা দিয়েছিলেন? আপনার ইলেকশন কমিশন প্রত্যেকজনের বাড়ি গিয়ে আপনারা পারলেন না যাচাই বাছাই করতে? আজ যে আপনারা এসআইআর কে নিয়ে বাংলার মানুষের মধ্যে যে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করেছেন, নানানভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করছেন, তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়ার যে পরিকল্পনা করছেন, তা আপনাদের সফল হওয়া তো সহজ নয়। কেননা আপনাদের বিভ্রান্ত মতবাদকে বাংলার মানুষ জেনে ফেলেছে। কোন এক দলের জন্য যে আপনারা পক্ষপাতিত্ব শুরু করেছেন, কোন এক পার্টির কথা আপনারা বলছেন, তা আজকের আর আমাদের বুঝতে বাকি রইল না। আমরা সব বুঝে ফেলেছি। আপনারা আমাদের সাংবিধানিক অধিকার, যে আমাদের সংবিধান আমাদের অধিকার দেয়, ভোট দেওয়ার অধিকারকে আমরা এমনই ভাবে ছিনিয়ে নিতে দেব না। আপনারা কি বলেছিলেন? 2002 এর ভোটার লিস্টে যাদের বাবাদের, মায়েদের, আত্মীয় স্বজনদের নাম থাকে তাদের নাম আমরা বাদ দেব না। কিন্তু এখন আপনারা কি করছেন? লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়ার পরে তাদেরকে আবার, যাদের নাম বেঁচে ছিল তাদেরকে আবার নানানভাবে হিয়ারিং এর নামে ডেকে নানানভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এবং হিয়ারিং এর জন্য যেখানে যাচ্ছে সেখানে সুব্যবস্থা নেই। আপনারা নিজেদের দায়িত্বকে সঠিকভাবে পালন করছেন না। তাই বলে আজকে বাংলার মানুষ উদ্বুদ্ধ হয়েছে, তাই বলে আজকে বাঙালির মানুষ উদ্বুদ্ধ হয়েছে, রাগান্বিত হয়েছে, তাই বলে আজকে প্রোটেস্ট শুরু করেছে। আমরা মুখ বুঝে সবকিছু সহ্য করার মানুষ নই। একটা সময় পর্যন্ত আমরা সবকিছু সহ্য করতে পারি, কিন্তু যখনই জল মাথার উপর দিয়ে চলে যাবে তারপরে আমরা সহ্য করব, এমন রক্ত আমাদের মধ্যে নেই। তাই আমরা আমাদের যে হক, ফান্ডামেন্টাল রাইটস, আমাদের যে কনস্টিটিউশন আমাদেরকে অধিকার দিয়েছে, সেই অধিকার আমরা এত সহজে খর্ব করব না। সেই অধিকার আমরা আমাদের কাছ থেকে এত সহজে যেতে দেব না। আমরা প্রোটেস্ট করব তখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। পক্ষপাতিত্ব রাজনীতি ইলেকশন কমিশন যতক্ষণ পর্যন্ত বন্ধ না করবে আমাদের এই প্রোটেস্ট চলবে। আপনারা প্রত্যেকের বিরুদ্ধে আওয়াজ উত্তোলন করুন। আমি মানুষের কাছে অতি বিনয়ের সাথে আবেদন করব, আপনারা ভাঙচুর করবেন না। আপনারা শান্ত শৃঙ্খলা বজায় রেখে নিজেদের প্রোটেস্টকে এগিয়ে নিয়ে যান, তবেই আপনারা সফল হবেন। নচেত আপনাদের উপর নানানভাবে কেস করে আপনাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হবে, আপনাদের আওয়াজকে চেপে দেওয়া হবে। তাই আপনারা ভাঙচুরের দিকে এগোবেন না, শান্ত শৃঙ্খলা বজায় রেখে আপনারা নিজেদের আন্দোলন করুন, নিজেদের প্রোটেস্ট করুন। আর আমার সোশ্যাল মিডিয়ার ভাইরা যেখান থেকেই হোক না কেন, সোশ্যাল মিডিয়ার বন্ধুরা, আপনারাও নিজেদের আওয়াজকে উত্তোলন করুন। যদি আওয়াজ উত্তোলন করতে না পারেন,
নিজেদের হক না বুঝেন, নিজেদের অধিকারকে খর্ব হতে দেন, এমন ভয়াবহ পরিস্থিতিকে দেখে চুপ থাকেন, নীরবতা অবলম্বন করেন, তাহলে আপনার মধ্যে মানুষত্ব নাই। শুধু আপনি অপরাধী নয়, আপনি পুরো সমাজের জন্য অপরাধী। আপনি মনে করছেন আমি চুপ করে থাকবো, আমার কিছু হবে না, আমি বেঁচে গেলেন। আপনি হচ্ছেন সব থেকে বড় অপরাধী। অপরাধ দেখার পরেও আপনি আপনার আওয়াজকে উত্তোলন করেননি। ইসলামও আপনাকে অপরাধ দেখে তাকে আপনার আওয়াজকে উত্তোলন করতে বলেছে, আপনি তা করেননি। তাই সম্মানীয় উপস্থিতি, তাই সম্মানীয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমি আহ্বান করি, আপনারা যতটুকু পারেন প্রোটেস্ট করুন, এর বিপক্ষে আওয়াজ উত্তোলন করুন। এমনও বিভ্রান্ত মতবাদ, ইলেকশন কমিশনের যে পক্ষপাতিত্ব, এটা বন্ধ করতে হবে এবং আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে। আমাদের ভোট দেওয়ার অধিকার, আমাদের সাংবিধানিক অধিকার, এই অধিকার খর্ব হতে আমরা দেব না। আমরা আমাদের আওয়াজকে উত্তোলন করব যতক্ষণ পর্যন্ত আমাদের ইনসাফ না দেওয়া হবে, আমার অধিকার ফিরিয়ে না দেওয়া হবে।